জোহরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাত এবং ফরজ নামাজের পরে 4 রাকাত পড়া। নবীজি বলেন, মান সাল্লা ক্বাবলা যুহরি বা'দাহা, মান সাল্লা ক্বাবলা যুহরি আরবাআন ওয়া বা'দাহা আরবাআন হারামাল্লাহু আলান নার। যে ব্যক্তি জোহরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাত পড়ল, পরে 4 রাকাত পড়ল, হারামাল্লাহু আলান নার, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। সাধারণত আমরা জোহরের পরে পড়ি কয় রাকাত? 2 রাকাত। আমরা জানি 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ কয় রাকাত? কয় রাকাত? 17 রাকাত। আর 5 ওয়াক্ত নামাজের মধ্যে সুন্নাত কয় রাকাত বলেন? হিসাব নাই। 12 রাকাত সুন্নাত। সুন্নাত কয় রাকাত? ফজরের কয় রাকাত? আমার সাথে বলেন, মুখস্থ, এটা আমল, এটা আমাদের শিখার জায়গা। ফজরে 2 রাকাত, জোহরে 6 রাকাত, কত হলো? 8 রাকাত। মাগরিবে 2 রাকাত, ইশায় 2 রাকাত, কত হলো? 12 রাকাত। নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজের যে 12 রাকাত সুন্নাত আছে, কোন উম্মাহ যদি এই 12 রাকাত সুন্নাত 5 ওয়াক্ত নামাজে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মার জন্য, ওই বান্দার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করেন এবং জান্নাতে তাকে জায়গার ব্যবস্থা করে দেন। এলো সুন্নাতের হাদিস গেল। এই যে আমরা 12 রাকাত পড়ি, জোহরের পরে যে 2 রাকাত সুন্নাত পড়ি, আর নবীজি বলেন ওই 2 রাকাতের সাথে জোহরের ফরজ নামাজের পরে আরো 2 রাকাত কেউ যদি বাড়িয়ে পড়ে, মান সাল্লা ক্বাবলা যুহরি আরবাআন ওয়া বা'দাহা আরবাআন হারামাল্লাহু আলান নার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দেন। তাহলে 12 রাকাত সুন্নাতের মধ্যে ওই 2 রাকাত জোহরের আছে, শেষে 2 রাকাত যেটা আমরা পড়ি, ওইটা পড়লে জান্নাতে জায়গা পেলাম, জান্নাতে ঘর পাইলাম। আর 2 রাকাত যদি আমরা বাড়াই পড়ি, তাহলে জাহান্নামের আগুন যিনি আমাদের জন্য হারাম করবেন, মুহাব্বতের সাথে একযোগে বলেন তিনি কে? তাহলে আমরা এটা